উইন্ড ব্রেকারের এপিসোড 3-এ সবাইকে স্বাগতম। এপিসোডের শুরুতে সুগেশিতা ও সাকুরার ফাইট শুরু হয়। সেই সময় সাকুরা সুগেশিতাকে বলে সে এখানকার নাম্বার 1 হিরো হতে চায়। এটা শুনে সুগেশিতা অনেক রেগে যায় আর সাকুরার উপর আক্রমণ করে দেয়। শুও বলে সুগেশিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ফুরিন হাইয়ের সদস্য ছিল। তার শক্তি এবং প্রতিভার কারণে সে একমাত্র ব্যক্তি যাকে ফুরিন হাই এত অল্প বয়সে তাদের সদস্য হিসেবে মেনে নিয়েছে। এছাড়াও ফুরিন হাই লিডারকে সে অন্ধের মতো বিশ্বাস আর অনেক বেশি সম্মান করে। এর জন্য তুমি যদি তার সামনে নাম্বার 1 হওয়ার কথা বলো তাহলে তারা এরকম উত্তেজিত হওয়া স্বাভাবিক ব্যাপার। আমরা দেখতে পাই সুগেশিতা সাকুরার ওপর একের পর এক আক্রমণ করে। সাকুরাও তার আক্রমণগুলোকে ডজ করছিল। তাদের এই ফাইট দেখে নিরে ভয় পেয়ে যায় আর বলে সুগেশিতা সাকুরাকে না মেরে ফেললেই হয়। কিন্তু সাকুরা ফাইটের সময় ইজিলি সুগেশিতার মুখে একটি কিক মেরে দেয়, যার ফলে সুগেশিতার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। সাকুরা তখন সুগেশিতাকে বলে এখানকার লিডার যেই হোক না কেন তুমি তার এত বড় ভক্ত যে তার ব্যাপার ছাড়া নিজের ব্যাপারে কখনো ভাবতে পারো না, তাহলে আমি তোমার মতো একজনের কাছে কিভাবে হাঁটতে পারি। সাকুরার এই কথা শুনে সুগেশিতা আরো বেশি রেগে যায়। তারা একে অপরের ওপর আবারও আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল, যেটা শুনে সবাই থেমে যায়। সাকুরা ভাবে এই অ্যানাউন্সমেন্ট তো ফাইটের মজাটাই নষ্ট করে দিল, চলো আরো একবার ফাইট শুরু করি। কিন্তু যখন সে ক্লাসের বাকি স্টুডেন্টদের দেখে তারা সবাই শান্ত হয়ে অ্যানাউন্সমেন্টটা শুনছিল, তখন সাকুরা বুঝতে পারে যে অ্যানাউন্সমেন্টটা করছিল সে ফুরিনের হয়তো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে। আসলে যে অ্যানাউন্সমেন্টটা করছিল সে ফুরিন হাইয়ের লিডার ছিল। তার নাম হলো উমেমিয়া হাচিমা। সাকুরা এই ফুরিন হাই লিডারের আওয়াজ শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। উমেমিয়ার আচরণ ছিল আসলে কিছুটা বাচ্চা টাইপের। অ্যানাউন্সমেন্টের শুরুতে ভুলেই যাচ্ছিল সে কি বলতে চলেছে। তখন সাকুরা ভাবতে থাকে এটা আবার কি ধরনের মানুষ। উমেমিয়া ক্লাসে সবাইকে বলে তোমরা এখন হাই স্কুলের স্টুডেন্ট, এজন্য তোমাদের যৌবনটাকে উপভোগ করো আর অনেক বেশি ভালো ভালো স্মৃতি তৈরি করো। আমরা এই সামার ভ্যাকেশনে বিচে ঘুরতে যাব। বিচের কথা শুনে নিরেই কিছুটা হাসতে থাকে। এটা দেখে সুগেশিতা অনেক বেশি রেগে যায়। এজন্য নিরে ভয় পেয়ে সাকুরার কাছে চলে যায়। উমেমিয়া তখন বলে এখন তোমরা সবাই একসাথে থাকতে চলেছো, এজন্য তোমাদের মধ্যে কিছুটা গন্ডগোল হতে পারে, কিন্তু ক্লাসের প্রথম দিনেই আমাদের ফাইট করা উচিত না। এটা শুনে সুগেশিতা তার নাকের রক্তগুলো মুছে ফেলছিল। শুও তখন বলে তুমি যতই নাকের রক্ত মোছার চেষ্টা করো না কেন, তুমি যে ফাইট হচ্ছিলে এটা আমরা সবাই দেখে ফেলেছি। উমেমিয়া আবারও বলে যাও আমাদের এই শহরকে রক্ষা করো, এজন্য আমাদের নামকে বফরিন দেওয়া হয়েছে। ফুরিন হাই থেকে তোমরা শহরের মানুষকে, তাদের প্রপার্টিকে, তাদের ফিলিংসকে রক্ষা করো, এটাই হলো ফুরিন হাইয়ের একমাত্র নিয়ম। উমেমের এরকম মোটিভেশনাল বক্তব্য শুনে ক্লাসে সবাই অনেক বেশি মোটিভেট হয়ে যায়। সাকুরা তখন মনে মনে বলে এ লোকটা আমাদের সামনে নেই, তারপরেও ক্লাসে সবাই তার আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায়। না জানি এ লোকটা কত বেশি শক্তিশালী। শুও সুগেশিতা ও সাকুরাকে তাদের মধ্যকার লড়াই ভুলে হাত মিলাতে বলে, কিন্তু সাকুরা এতে রাজি হয় না। এজন্য শুও বলে তুমি যদি নাম্বার 1 হতে চাও তাহলে এটা তোমাকে গড়াই লাগবে। শুও সুগেশিতাকেও বলে আমি যদি লিডারকে বলে দিই তুমি তোমার ক্লাসমেটের উপর হাত উঠিয়েছো তাহলে ভাবো তোমার কি হবে। শুয়োর এই কথা শুনে সুগেশিতা তার হাত সামনের দিকে এগিয়ে দেয়। এরপরে সুগেশিতা ও সাকুরা দুজন হাত মিলিয়ে নেয়। সাকুরা ভাবে লড়াই বাদে এভাবে কারোর সাথে হাত মিলানো অদ্ভুত ধরনের। সুগেশিতাকে কিক মারার জন্য ক্লাসে সবাই সাকুরাকে অনেক প্রশংসা করে। সাকুরা আবারও মনে মনে ভাবে যখন থেকে আমি এই শহরে এসেছি শহরের সবাই আমাকে অনেক বেশি ভালোবাসছে, কিন্তু এর আগে কখনো এরকম হয়নি। তখনই একটা ছেলে তাদের সবাইকে বাইরে নিয়ে যায় আর পেইন্ট করার কাজ দিয়ে দেয়। সাকুরা তো কিছুই বুঝতে পারছিল না এই পেইন্ট কেন করা লাগছে, কিন্তু এই কাজে নিরে ছিল অনেক বেশি এক্সপার্ট। যখন তারা তাদের পেইন্টের কাজ কমপ্লিট করে ক্লাসে চলে যায় ঠিক একটু পরে আবারও তাদেরকে বাইরে ডাকে। তখন আমরা দেখতে পাই সেখানে হিরাগি দাঁড়িয়েছিল। 48 সেকেন্ড দেরি করে এখানে আসার জন্য তাদের সবাইকে বকাবকি করছিল। হিরাগিকে দেখে সাকুরা সে শহরে ফাইটের কথা মনে পড়ে যায়। সাকুরা ফাইটের সময় তাচিবানাকে বাঁচানোর কথাটা যখন নিরেকে বলছিল তখন সেটা হিরাগি শুনে ফেলে আর সাকুরাকে সেখান থেকে টানতে টানতে দূরে নিয়ে যায় আর বলে কেউ যাতে জানতে না পারে যে তাচিবানা বিপদে পড়েছিল। তখনই তার পেট ব্যথা শুরু হয়ে যায় আর কয়েকটা ওষুধ খায়। হিরাগির এই অবস্থা দেখে সাকুরা তো কিছুই বুঝতে পারছিল না। সাকুরা যখন ফিরে আসে তখন নিরে তাকে বলে হিরাগি তোমাকে কি বলছিল। সাকুরা বলে তেমন কিছু না, সে আসলে একটা পাগল। নিরে তখন বলে তুমি এরকম কথা বলো না, হিরাগি 4 জন প্রধানের মধ্যে একজন। এরপরে সাকুরাকে প্রতিনিধিত্বের বিষয়টা বুঝিয়ে বলে সবচেয়ে উপরে লিডার থাকে আর লিডারের আন্ডারে থাকে 4টা জেনারেল আর প্রতিটা জেনারেলের আন্ডারে থাকে ক্লাস। এই জেনারেলগুলো তাদের ক্লাসের 3 বছর কমপ্লিট করার আগ পর্যন্ত ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে।
এটা শুনে সাকুরা বলে, আচ্ছা এখন তাহলে আমরা সবাই নিচের ক্লাসে আছি। এরপরে নিরেই তাকে 4টা দলের নাম বলে, যেগুলো হলো টামন, জিকোকু, জোজো এবং কোমোকু। আমরা যেহেতু প্রথম ক্লাসে রয়েছি এজন্য টামনের অংশ। এরপরে হিরাগি সবাইকে 4-5টা দলে ভাগ হতে বলে এবং প্রতিটা দলের মধ্যেই সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার স্টুডেন্ট থাকবে। তোমাদেরকে শুধু তাদেরকে ফলো করা লাগবে আর তাদের কথা শোনা লাগবে। এরপরে তাদের সবাইকে শহরে টহল দিতে পাঠিয়ে দেয়। আমরা দেখতে পাই হিরাগির আন্ডারে ছিল সুগেশিতা, নিরেই, সাকুরা আর শো। সাকুরা সুগেশিতাকে দেখে বলে, আরে এই আমার গ্রুপে কি করছে? এটা শুনে হিরাগি বলে, উমেমি আমাকে বলেছে তোমাদের দুইজনের ওপর নজর রাখতে, কারণ প্রথম দিনেই তোমরা দুইজন ক্লাসের মধ্যে মারামারি করেছো। এরপরে সাকুরাকে চুপ করিয়ে বলে, এখন তোমরা দুইজন আলাদা চলো। কিছু দূর তো তারা শান্তি মতোই যায়। এরপরে সাকুরা হিরাগিকে আবারও জ্বালাতে থাকে আর বলে, আমরা শহরে কি জন্য ঘোরাঘুরি করছি? আমাদের তো উচিত গুন্ডাদেরকে পিটানো। তখন হিরাগি বলে, এটা এখন ডিফেন্স না, এটাকে অফেন্স বলে। আমরা যদি আমাদের এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াই তাহলে ছোটখাটো গুন্ডারা আমাদেরকে দেখে এমনিতে পালিয়ে যাবে। হিরাগের এই কথা শুনে সাকুরা অনেক বেশি বোর হয়ে যায়। তখন হিরাগে বলে, তুমি যদি সবসময় লড়াই চিন্তাই করো তাহলে কখনো কুল হতে পারবে না। তখনই হিরাগি সামনে একটা বুড়ো মানুষকে দেখতে পায়, এজন্য তাকে সাহায্য করার জন্য চলে যায়। এরপরে তার পুরোনো দেওয়ালে সবাই মিলে পেন্ট করতে থাকে। সাকুরা তো এগুলো করা দেখে অনেক রেগে যায়। নিরে তখন বলে, এটাও বফুরিনের কাজেরই একটা অংশ। সাহায্য করার জন্য বুড়ো লোকটা তাদের সবাইকে ফিশ ফ্রাই খেতে দেয়। এরপরে তারা আবারও সামনের দিকে এগোতে থাকে। এরপরে হিরাগে বলে, সাকুরা তোমাকে শুধু লড়াই করতে ভালো লাগে তাই না? আমরাও এক সময় তোমার মতনই ছিলাম। যখন তুমি অন্য সাহায্য করবে, অন্যদের কথা শুনবে, এটাতেও কিন্তু মজা পাওয়া যায়। এরপরে তারা একটি ব্রিজের কাছে পৌঁছায়। সে ব্রিজে একটি কুকুরের পেন্টিং করা ছিল। আসলে ব্রিজের ওই পারে অন্য একটি গ্যাংয়ের আস্থানা ছিল। নিরে সাকুরাকে বোঝায়, তুমি ব্রিজের ওই পারে যে কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করবে না, কারণ এটার পরিণতি অনেক ভয়ানক হতে পারে। ব্রিজের ওই পারে আসলে একটা অন্য ধরনের নিয়ম চলে। তোমার মনে হবে আমরা আসলে অন্য একটা দেশে চলে এসেছি। এই গ্যাংটার নাম হলো লায়ন হেড। এরা শক্তিকে সব সময় বেশি প্রাধান্য দেয়। এরা হলো শক্তির ভক্ত। এটা শুনে সাকুরা ভয় পাওয়ার বদলত হাসতে থাকে। তখন আমরা দেখতে পাই ফুরিন হাইয়ের থার্ড ইয়ারের স্টুডেন্ট সেই টেরিটরি থেকে পালিয়ে আসার চেষ্টা করছিল। লায়ন হেডের 3টা মেম্বার তার পেছনে তাড়া করছিল। হিরাগি বুঝে যায় সে ব্রিজের এই পারে আসতে পারবে না। তখন সে ভাবতে থাকে আমাদের কি করা উচিত। তখনই সে থার্ড ইয়ারের স্টুডেন্ট নিচে পড়ে যায়। তখনই সুগেশিতা ও সাকুরা উড়ে যেয়ে একসাথে জাম্প মেরে লায়ন হেডের একটা মেম্বারকে উড়িয়ে দেয়। এটা দেখে নীরের অবস্থা তো একদম খারাপ হয়ে যায়। সুগেশিতা ও সাকুরা তখন বলে, আমাদের টিমের মেম্বার যদি কোনো সময় বিপদে পড়ে তাহলে আমরা তার সাহায্য অবশ্যই করব। তখনই লায়ন হেডের 2টা মেম্বার সেখানে পড়ে থাকা তার সাথীটির দিকে তাকিয়ে মজা করতে থাকে। সাকুরা তো কিছুই বুঝতে পারছিল না। সাকুরা যখন এগুলা নিয়ে ভাবছিল তখনই সেখানে লায়ন হেডের সেকেন্ড কমান্ডার চলে আসে। তাকে দেখে তো লায়ন হেডের 2টা মেম্বারের ফেটে যাচ্ছিল। এর নাম ছিল টোগামেজো। টোগামিকে দেখে তো হিরাগি চিন্তায় পড়ে যায়। সে আসলে এখানে কি করছে? সে বলে, হরিণের লোকেরা এখানে কি করছে আর আমার টিমের মেম্বার মাটিতেই কেন পড়ে আছে? হিরাগি তখন বলে, এই আমাদের একটা মেম্বারকে ধাওয়া করছিল, এই জন্য এমনটাই হয়েছে। তখন টোগামে সুগেশিতা ও সাকুরাকে দেখে বলে, আরে এটা কি তারা দুইজন করেছে? তখন মাটিতে পড়ে থাকা ছেলেটি উঠে বসে আর চিল্লে বলে, তোমরা রুলস ভেঙেছো, তোমাদের ইচ্ছা মতো আমাদের জায়গাতে চলাফেরা করতে পারো না। তার এই কথা শুনে টোগামে তার মাথার উপরেই কাঁচের বোতল ভেঙে দেয়। এরপরে তাকে প্রচন্ড মার মারে আর বলতে থাকে, তুই অনেক কমজোরি, তুই তার কাছে হেরে গেলি কেন? আর কমজোরিদের জন্য আমাদের এখানে কোনো জায়গা নেই। টোগামি তার নিজের মেম্বারকে মারা দেখে হিরাগে বলতে থাকে, আরে অনেক হয়েছে, এবার থামো। তখন টোগামি বলে, এই তো আমারই টিমের মেম্বার আর অনেক কমজোরি, এজন্য আমাদের টিমে তার কোনো জায়গা নেই। এটা বলে টোগামে তার শরীর থেকে তার জ্যাকেটটা খুলে নেয়। তার এই আচরণ দেখে শুয়ো ও নিরেই দুজনেই চমকে যায়। তখন সাকুরা বলে, এটা কতটা বিরক্তিকর। তোমরাই বলো ক্ষমতা সবকিছু, কিন্তু কমজোরিকে মেরেই তুমি তোমার শক্তি দেখাচ্ছ। আমি মনে করেছিলাম তোমরা অনেক কুল গ্যাং, কিন্তু এখন তোমাদের এই অবস্থা দেখে আমি অনেকটাই হতাশ। এটা বলতে বলতে তারা দুইজন একে অপরের সামনাসামনি হয়ে যায়। তখনই লায়ন হেডের 2টা মেম্বার সাকুরাকে মারার কথা বলে। তখন টোগামে তাদেরকে থামিয়ে দেয় আর সাকুরাকে বলে, আমার তো মন বলছে তোকে অনেক পিটাই, কিন্তু তোকে একটা প্রপার জায়গাতে পিটাবো।
তোর চেহারা আমি ভালোভাবে মনে করে নিয়েছি। এ বলে সে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পরে সুকেশিতা তো সাকুরার উপর রেগে যায়। তার কারণে আবার যেন যুদ্ধ না শুরু হয়ে যায়। তাদের কথা শুনে হিরাগেরও প্রেশার উঠে যায়। এজন্য সে তার ওষুধ খেতে থাকে। নীরেই তখন সাকুরাকে বলে, তুমি যদি টোগামেকে অপমান না করতে তাহলে হয়তো কিক মারার কারণে তোমাদের ক্ষমা করে দিত। তখন হিরাগে বলে, টোগামে এতটাও দয়ালু না, সে তার শহরকে ভালো মতোই খেয়াল রাখে, আর এই বিষয়টাকেও সে সহজে ছেড়ে দেবে না। যা হবার সেটা হয়ে গেছে, তোমাদের আগে আমাকে আমার টিমের মেম্বারকে বাঁচানো উচিত ছিল, আমাকে ক্ষমা করে দিও। এটা বলে হিরাগে তাদের সবাইকে সেখান থেকে যেতে বলে। এই ছেলেটির নাম ছিল সাসাকি। হিরাগে সেই ছেলেটাকে বলে উমেমিয়ার কাছে সবকিছু খুলে বলার জন্য। সবাই মিলে যখন উমেমিয়ার সাথে দেখা করতে যায় তখন হিরাগেরও সেই সব চিন্তা করে ফেটে যাচ্ছিল। এই উমেমিয়া মানে তাদের লিডারের অফিস ছিল ছাদের উপরে। তারা যখন সবাই সেখানে যায়, উমেমিয়ার এই সেট আপ দেখে তারা সবাই আশ্চর্য হয়ে যায়। উমেমিয়া তখন তার গার্ডেনে গাছের পরিচর্যা করছিল। হিরাগি যখন তার কাছে যেয়ে এই বিষয়টা উমেমিয়াকে বলে, উমেমিয়া তো হাসতে হাসতে তার চারা গাছ দেখাচ্ছিল। উমেমিয়ার এই চেহারা দেখে সাকুরা তো মনে মনে ভাবতে থাকে, সে কি আসলে ফুরিন হাই লিডার আর এখানকার সবচেয়ে শক্তিশালী লোক? তাকে দেখে তো মনে হয় না। তো এপিসোড 3 এখানেই শেষ হয়। বাকি এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। ধন্যবাদ।